সেদিন ঘড়িতে যখন ঠিক 7টা বাজবে তখন রাস্তাঘাট একদম শুনশান হয়ে যাবে, দোকানপাটের ঝাঁপ বন্ধ হবে আর ড্রয়িং রুমে টিভির আওয়াজ হবে তুঙ্গে। তৈরি হয়ে যান, কারণ 2026 টি20 ওয়ার্ল্ড কাপে এবার সেই মহাযুদ্ধ শুরু হতে চলেছে যার জন্য শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা দুনিয়া চাতক পাখির মতো চেয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ক্রিকেট দুনিয়ার সবথেকে বড়, সবথেকে আবেগপ্রবণ আর সবথেকে হাই ভোল্টেজ লড়াই ভারত বনাম পাকিস্তান। এটা শুধু একটা খেলা নয়, এটা কোটি কোটি মানুষের হৃদস্পন্দন, এটা একটা ইমোশন। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটা শেষ হতে না হতেই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে যে হুলস্থুল পড়ে গেছে আর কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে যে রণনীতি তৈরি করেছেন তা শুনেই ক্রিকেট মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে খতরনাক প্লেইং 11 ঘোষণা করা হয়েছে সেটা শুনলে যে কোনো পাকিস্তান ভক্তের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। এই ম্যাচটা শুধু গ্রুপ স্টেজের একটা পয়েন্টের লড়াই নয়, এটা সেই মঞ্চ যেখানে কেউ এক রাতেই হিরো হয়ে যায়, আবার কেউ সারা জীবনের জন্য খলনায়ক। যখন ভারত আর পাকিস্তান মুখোমুখি হয় তখন মাঠে শুধু 22 জন খেলোয়াড় থাকে না, থাকে দুই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা আর প্রার্থনা। প্রতিটা 4 ছক্কায় বুক ধকধক করে, আর একটা উইকেট পড়লেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বন্ধুরা, পাকিস্তানের দলও কিন্তু এবার কোমর বেঁধে নেমেছে, তাদের বোলাররা ফর্মে আছে, ব্যাটারদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। কিন্তু মনে রাখবেন, সামনে দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া। ভারত এখানে শুধু জিততে আসেনি, ভারত এসেছে রাজত্ব করতে। নামিবিয়ার ম্যাচে কিছু ছোটখাটো ভুল চোখে পড়েছিল আমাদের, ম্যাচটা হাতের মুঠোয় থাকলেও ফিনিশিংটা আরও ভালো হতে পারত। আর ঠিক সেই কারণেই ড্রেসিং রুমে গম্ভীর একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, এখন আর কোনো ঢিলেমি নয়, প্রতিটা বলে দিতে হবে 100%। সবথেকে বড় খুশির খবরটা দিয়ে শুরু করি। নামিবিয়ার ম্যাচে আমাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা খেলতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। তাকে ছাড়া পাওয়ার প্লেতে সেই ধারটা যেন একটু কম মনে হচ্ছিল, কিন্তু এখন একদম লেটেস্ট খবর হলো অভিষেক পুরোপুরি ফিট। মেডিকেল টিম তাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের বোলারদের রাতের ঘুম ওড়াতে তৈরি আমাদের বাঁ হাতি এই হার্ড হিটার। এবার আসা যাক ম্যাচের আসল তথ্যে। লিখে রাখুন, 15 ফেব্রুয়ারি 2026 রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বসবে এই রাজকীয় আসর। এই সেই মাঠ যেখানে গ্যালারির গর্জন এত জোরে হয় যে বোলারের পায়ের শব্দও ব্যাটসম্যান শুনতে পায় না। এখানকার পিচ নিয়ে যদি বলি, তবে শুরুতে ব্যাটসম্যানরা সুবিধা পেলেও ম্যাচ যত গড়াবে স্পিনাররা কিন্তু ভেলকি দেখাবে, অর্থাৎ টস জেতাটা এখানে বিশাল বড় একটা ব্যাপার। যদি কুয়াশা বা ডিউ ফ্যাক্টর কাজ করে তবে দ্বিতীয় ইনিংসে বোলিং করা নরকের সমান হবে। পরিসংখ্যানের দিকে তাকালে ভারতের পাল্লা বরাবরই ভারী। টি20 ক্রিকেটে আমরা পাকিস্তানকে বারবার ধুলোয় মিশিয়েছি, কিন্তু মনে রাখবেন, ইতিহাস দিয়ে বর্তমান বদলানো যায় না, মাঠে নেমে লড়াই করতে হবে প্রতিটা সেকেন্ডে। এবার চলুন দেখে নিই সূর্যকুমার যাদবের সেই অজেয় একাদশ। ওপেনিংয়ে ফিরছেন সেই বহু প্রতীক্ষিত জুটি। একদিকে থাকছেন তরুণ তুর্কি অভিষেক শর্মা, ওর ব্যাটিং দেখা মানেই মনে হয় কোনো ভিডিও গেম চলছে। বোলারকে সেটাও দেখে না, ও শুধু দেখে বল কোথায় মারতে হবে। ওর সাথে থাকছেন ঈশান কিষান। নামিবিয়ার বিরুদ্ধে মাত্র 24 বলে 61 রান করে ঈশান বুঝিয়ে দিয়েছেন ও কেন স্পেশাল। এই বাঁহাতি জুটি যদি প্রথম 6 ওভার টিকে যায় তবে পাকিস্তানের বোলিং প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। 3 নম্বরে নামবেন তিলক বর্মা। শান্ত মাথার এই ছেলেটি প্রয়োজনে ইনিংস ধরতে পারে, আবার সুযোগ পেলে বড় বড় ছক্কা হাঁকাতে পারে। ঠিক তারপরেই অর্থাৎ 4 নম্বরে নামবেন খোদ ক্যাপ্টেন মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদব। সূর্যের ব্যাট কথা বললে বোলাররা পালানোর জায়গা পায় না, ওর ওই অদ্ভুত সব শট পাকিস্তানের বোলারদের লাইন লেন্থ বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট। 5 নম্বরে থাকবেন আমাদের অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের খেলোয়াড় বলতে যা বোঝায় হার্দিক ঠিক তাই। বিপদে পড়লে যেমন উইকেট নিতে পারেন, ঠিক তেমনই শেষ দিকে এসে ঝড়ের গতিতে রান তুলতে পারেন। ওর সঙ্গে পাওয়ার হিটিংয়ে সঙ্গী দিতে 6 নম্বরে থাকবেন শিরম দুবে। লম্বা লম্বা ছক্কা মারাটা ওর কাছে জল ভাত। স্পিনারদের বিরুদ্ধে দুবেকে খেলানো মানেই হলো রানের বন্যা। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিংয়ের কাঁধে। ম্যাচ যদি শেষ ওভার পর্যন্ত গড়ায় তবে গোটা ভারত নিশ্চিন্তে থাকতে পারে যদি ক্রিজের রিঙ্কু থাকে। শান্ত স্বভাবের এই ছেলেটি অসম্ভবকে সম্ভব করতে জানে। বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। তার ওই বিষাক্ত ইয়র্কার আর স্লোয়ার বল খেলা বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন। বুমরার সঙ্গী হিসাবে থাকছেন মোহাম্মদ সিরাজ। নতুন বলে শুরুতে উইকেট তুলে নেওয়া সিরাজের পুরনো অভ্যাস। আর মিডিল ওভারে পাকিস্তানের ব্যাটারদের নাচাতে তৈরি আমাদের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব, যাকে বোঝা পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য পাহাড় চড়ার সমান হবে। এই দলটা যেমন আক্রমণাত্মক ঠিক তেমনই ব্যালেন্সড। অধিনায়ক সূর্যের গলায় একটাই সুর, প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনাল, কোনো দয়া নয়, কোনো ক্ষমা নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই টিম নিয়ে কি আমরা পাকিস্তানকে আবার হারাতে পারবো? ঈশান কিষান না সঞ্জু স্যামসন, কাকে ওপেনার হিসাবে আপনার বেশি পছন্দ? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই টান টান উত্তেজনার বিশ্বকাপের প্রতিটা মুহূর্তের আপডেট পেতে এখনই আমাদের এই ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। জয় হিন্দ।